প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি শাহজাহান শিকদার চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার থেকে নতুন একটা খবর নিয়ে। ব্যারিস্টার শাকিব খানের আ তাণ্ডব যে সিনেমা পবিত্র ঈদুল আজহাতে মুক্তি পাচ্ছে সেটা নিয়ে এবং ঈদুল আজহাতে যেসব সিনেমা আসছে সেসব বিষয় নিয়ে কথা বলার জন্য। প্রিয় বন্ধুরা আপনারা দেখেছেন আমি আজকে আমার থাম্বনেইলটা মোটামুটি সাজিয়েছি একটা বিষয়ের উপর। সেটা হলো তাণ্ডবের সাথে দাগির মতো একটা সিনেমা দরকার। ইয়েস প্রিয় বন্ধুরা, বিষয়টা আপনারা হয়তো ভাবছেন যে আমি হয়তো দাগির প্রশংসা করার জন্য বা আমি সাকিবিয়ান, আমি কেন আফরান নিশোর সিনেমা প্রশংসা সূচক থাম্বনেইল দিয়েছি। প্রিয় বন্ধুরা আপনারা একটু মানে দেখুন বা একটু চিন্তা করলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে পবিত্র ঈদুল আজহাতে যেসব সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে বা তাণ্ডবের সাথে যেসব সিনেমা প্রতিযোগিতায় নামার জন্য চেষ্টা করছে, সেই লাইন আপটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এখানে তাণ্ডবের সাথে প্রতিযোগিতায় নামার মতো মানসম্মত সিনেমা আমার মতে তেমন একটা নেই। আমরা দেখতে পাচ্ছি যে সঞ্জয় সমাদ্দার দাদা তার 'ইনসাফ' সিনেমা নিয়ে আসছেন। এরপরে আরেকটা পরিচালক মিঠু খান তার 'নীলচক্র' সিনেমা নিয়ে আসছেন এবং আদর আজাদ খুব সম্ভবত একটা সিনেমা নিয়ে আসতেছেন যার নাম হলো 'টগর'। আমি আপাতত এই ৩ টা সিনেমা তাণ্ডবের সাথে আমি দেখেছি যে এগুলো লাইন আপ যে এগুলো আসার সম্ভাবনা বা এরা আসার চেষ্টা করতেছে। এখন বিষয়টা প্রিয় বন্ধুরা, আমি যে বিষয়টা আজকের মূল টপিক নিয়ে কথা বলতেছি সেটা আপনার শুরু করি। দেখেন প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু আরিফিন শুভর 'নীলচক্র' আমরা দেখলাম তার একটা এক ঝলক মুক্তি পেয়েছে। YouTube এ ছেড়েছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবলিশড করেছে পরিচালক এবং প্রডিউসার। তারপরে আ আ আদর আজাদের 'টগর' এরপরে আপনার সঞ্জয় সমাদ্দারের 'ইনসাফ' সিনেমার একটা ফার্স্ট লুক পোস্টার রিভিল হয়েছে। এখন বিষয়টা আপনারা দেখেন যে এটা ৩ টা সিনেমা কোনটাই তাণ্ডবের লেভেলের কিনা। দেখেন তাণ্ডব সিনেমার বাজেট কত? ৳৩০,০০,০০,০০০ আমরা যতদূর শুনতে পাচ্ছি এবং তাণ্ডব সিনেমাতে কারা অভিনয় করছেন এবং কারা টেকনিশিয়ান হিসেবে কাজ করছেন এবং পরিচালক কারা কে রয়েছেন? সব দিক বিচার বিশ্লেষণ করলে আপনারা সেরকম কিন্তু প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সঞ্জয় সমাদ্দারের 'ইনসাফ' সিনেমাটা মানে আমাদের কাছে ভালো মনে হচ্ছে যে তার ফার্স্ট লুকটা অর্থাৎ আমরা দেখলাম শরীফুল রাজের একটা অন্যরকম আ ক্যারেক্টার দেখা যাচ্ছে অর্থাৎ পোস্টারে। কিন্তু আসলে ভিতরে কতটুকু সঞ্জয় সমাদ্দার পরিচালক হিসাবে তার মুনশিয়ানা রাখতে পারবেন। তার আগের সিনেমাটা কিন্তু মানুষ যেটা জিতের হোম প্রোডাকশন ছিল, একটা কলকাতার সিনেমা ছিল পশ্চিমবঙ্গে মুক্তি পেয়ে তেমন একটা ব্যবসা করতে পারেনি। অর্থাৎ সুপারস্টার জিতকে নিয়ে কিন্তু সঞ্জয় সমদ্দার সেভাবে কিন্তু সফল হতে পারেননি। তাহলে এখন তিনি হোম প্রোডাকশন করতে আসছেন, দেশি প্রোডাকশন এবং সেখানে অভিনয় করাচ্ছেন শরীফুল রাজকে। এখন আমরা কিন্তু শরীফুল রাজের কিন্তু সেরকম একটা মার্কেট ভ্যালু এখনো তৈরি হয়নি বা আপনার সঞ্জয় সমাদ্দারও কিন্তু এখনো কোনো সুপারহিট সিনেমা আমাদেরকে উপহার দিতে পারেননি। হ্যাঁ, তার অনেকগুলো ভালো ওয়েব ফিল্ম যেটাকে আমরা বলি টেলিফিল্ম যেটা আমাদের ভালো হয়েছে এর আগে এবং তিনি অনেক সিঙ্গেল নাটক করেছেন যেগুলো অনেক মানসম্মত। কিন্তু বিষয়টা হলো ফিল্ম আর ওয়েব ফিল্ম বা ওটিটিতে যেসব আমরা কাজ হয় সেগুলো কিন্তু এক করলে হবে না। এরপরে আপনারা দেখেন মিঠু খানের 'নীলচক্র' সেটাও কিন্তু সেরকম মানসম্মত আমাদের কাছে ফার্স্ট টেজ দেখে মনে হয়নি। এখন বিষয়টা হলো 'টগরের' কথা তো এখনো কোনো কিছু সেভাবে আমরা পাইনি। একটা ছোট হয়তো টিজ দেখেছি সেটাও সেরকম হয়নি, ভালো লাগেনি। কেন দাগির কথা বললাম? দেখেন প্রিয় বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখবেন যে পবিত্র ঈদুল ফিতরে 'বরবাদের' সাথে 'দাগি' রিলিজ পেয়েছিল, 'জং' রিলিজ পেয়েছিল। তা দেখেন এছাড়া আরো অনেক কয়েকটা ছবি মুক্তি পেয়েছে। কিন্তু ৩ টা সিনেমা আ মোটামুটি 1st, 2nd, 3rd তার মধ্যে আপনার 'বরবাদ' আর 'দাগির' মধ্যে কিন্তু একটা ভালো মোটামুটি দর্শক প্রতিযোগিতা দেখা গিয়েছে। কারণ শিহাব শাহীন যেমন পরিচালক হিসেবে অনেক মুনশিয়ানার পরিচয় দিয়েছেন এর আগে,
তার মানসম্মত কাজগুলো রিলিজ হয়েছে। ঠিক তার যেমন একটা নামডাক রয়েছে, ঠিক তেমনি আবার আপনার আফরান নিশোর তার একটা বিশাল ফ্যান ফলোয়ার রয়েছে। এখন কিন্তু বরবাদের পরে যে সিনেমাটা সবচাইতে বেশি ভালো চলেছে সেটা হলো 'দাগি'। এর আগের কোরবানি ঈদে দেখেন প্রিয়তমার সাথে কিন্তু আফরান নিশোর সুড়ঙ্গর একটা মানে সূক্ষ্ম প্রতিযোগিতা বলব না, প্রিয়তমা তো অনেক ভালো হিট করেছে, ইন্ডাস্ট্রি হিট করেছে, কিন্তু সুড়ঙ্গও কিন্তু সুপারহিট করেছে। এই যে আফরান নিশোর একটা ক্রেজ তৈরি হয়েছে বাংলা ফিল্মে, এটা কিন্তু এবারের ঈদুল আজহাতে আমরা কিন্তু এখনো অ্যানাউন্সমেন্ট কোনো কিছু পাচ্ছি না। হ্যাঁ, তবে একটা ফিল্মের কথা শোনা যাচ্ছে যে সেটা গোপনে শুটিং চলছে। সেটা হলো প্রযোজক আরশাদ আদনানের একটা সিনেমা, যেটাতে নাকি আপনার অভিনয় করছেন আফরান নিশো এবং বুবলি। সেই সিনেমাটাও নাকি ঈদে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন কতটুকু সত্য, আমি এটা নিয়েও একটা ভিডিও করেছি। এখনো যেটার আমরা কোনো সত্যতা পাইনি। যাই হোক, আমরা এরকম একটা রিউমার শুনতে পাচ্ছি। সেটা যদি হয় তাহলে কিন্তু খেলাটা আবার ভালো হবে। অর্থাৎ আমি আজকে যে টাইটেলটা দিয়েছি যে আম তাণ্ডবের সাথে দাগির মতো সিনেমা দরকার। তখন কিন্তু হয়তো সেটা হতে পারে। কিন্তু বর্তমানে যে সিনেমাগুলোর নাম শোনা যাচ্ছে প্রিয় বন্ধুরা, ইনসাফ, তারপর টগর, তারপর নীলচক্র, এখানে কিন্তু কোনোটাই আমার কাছে মনে হচ্ছে না যে তাণ্ডবের সাথে প্রতিযোগিতায় করার মতো। অর্থাৎ মানে তারা তো প্রতিযোগিতায় আসতে পারবে না। অর্থাৎ তারপরও মানে একটা দর্শকদের মানে বিচার বিশ্লেষণ আছে না, ফার্স্ট, সেকেন্ড, অর্থাৎ ১ম তাণ্ডব তারপরে কোনটা, সেরকম মানে দাগে যেমন দাগ কেটেছে, তারপরে এর আগে সুড়ঙ্গ দাগ কেটেছে, হ্যাঁ? কিন্তু এরকম কিন্তু আসলে মানে আমার কাছে মনে হচ্ছে না প্রিয় বন্ধুরা, যে তাণ্ডবের সাথে যে লাইন আপ গুলো দেখতে পাচ্ছি আমার কাছে মানসম্মত মনে হচ্ছে না। এখন দেখা যাক কি হয়। সঞ্জয় সমাদ্দারের আছেন, তারপর আরিফিন শুভর মতো অ্যাক্টর আছেন নীলচক্রতে। আর উদীয়মান অ্যাক্টর টগর আছেন, সরি আদর আজাদ আছেন টগরে। এই যে এর মধ্যে কোন সিনেমাটা আসলে দাগির মতো হবে সেটাই দেখার বিষয়। তবে আমি ব্যক্তিগতভাবে অনুভব করছি যে আসলে প্রিয় বন্ধুরা, আ দাগির মতো একটা সিনেমা কিন্তু দরকার ছিল। যেটা বরবাদের সাথে আমাদেরকে আনন্দ দিয়েছে, জংলিও অনেকটা দিয়েছে। কিন্তু আসলে আমি কিন্তু সেই ফিলটা পাচ্ছি না। তাণ্ডবের সাথে যেগুলো লাইন আপ দেখছি সেগুলো কিন্তু আমি সেই ফিলটা পাচ্ছি না। যাই হোক, আবার যদি আফরান নিশোর ওই সিনেমাটা চলে আসে, যেটা কথা শোনা যাচ্ছে গুজব আকারে, যে আরশাদ আদনান প্রযোজনায় সেটা নাকি গোপনে শুটিং চলছে। সেটা যদি এসে যায় তাহলে কিন্তু আবার কিন্তু অনেকটা ভালো একটা কম্পিটিশন হবে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকে আমার ওভারঅল মূল কথার বিষয়টাই ছিল যে আমাদের তাণ্ডব সিনেমা আসতেছে মেগাস্টার শাকিব খানের। তার সাথে যে লাইন আপ গুলো শোনা যাচ্ছে নামবে প্রতিযোগিতায়, একটা সিনেমাকেও কিন্তু আমার মানসম্মতভাবে মনে হচ্ছে না যে তাণ্ডবের ধারে কাছে থাকতে পারবে। আপনারা কি মনে করেন প্রিয় বন্ধুরা? আপনারা কি দাগির মতো একটা সিনেমা অনুভব করছেন না যে আসুক? আপনারা কমেন্ট বক্সে সেটা জানাবেন। আমি শাহজাহান শিকদার চলে আসবো আগামীকাল নতুন কোনো খবর নিয়ে। তত সময় পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।